সৌদি আরবে কাজ করতে সেরা কিভাবে প্রেগনেন্ট হয়ে যায়, ফুল কথাগুলো শুনবে তারপরে বুঝতে পারবে। কারণ এই যে মহিলা যে নিজের মুখে বলতেছে কথাগুলো যে সে নিজে প্রেগনেন্ট হয়ে গেছে, তো কপিল কিংবা কপিলের ছেলে আছে যে যে কেউ এরকম কিছু তাকে করছে, ঠিক আছে, করার পরে সে প্রেগনেন্ট হয়েছে। তো আবার সে নিজেও বলতেছে যে সৌদিরে না বইলে কফি যে বাসার মধ্যে কাজ করে সেই বাসার মধ্যে লোকজনকে না বইলে সে নিজে বাজে যায় ওই মেডিকেল চেক আপ করছে, ঠিক আছে। মেডিকেল চেক আপ করার পরে বলে বুঝতে পারে যে তার পেটে বাচ্চা। তো আমার কথা হচ্ছে সৌদি আরবের বাসা বাড়িতে যেসব মেয়েরা কাজ করে তারা কিন্তু সৌদিদের অনুমতি ছাড়া এক রাস্তা মনে করো যে ময়লা ডিউটিতে ফেলতে যায়, তারপরেও কিন্তু তাদেরকে বইলা এবং কি জবসাল দিতে হয়। যদি একটু দেরি হয় তারপরে দেখা গেছে ম্যাডামে জিজ্ঞাসা করে, পোলাপানে জিজ্ঞাসা করে, সবাই জিজ্ঞাসা করবো যে একটু দেরি হয়েছে কেন। আর তুমি মেডিকেলে গেছো গা মনে করো তোমার বাচ্চা চেক আপ করার জন্য, এখন এটা তো তুমি ওই যে কইছেন যে সুরের মন তো পুলিশ পুলিশ। এখন যদি সৌদিদের বাসায় যদি এরকম কিছু হইতো তাহলে তো অবশ্যই সৌদিরাই তোমাকে মনে করো যে মেডিকেল পর্যন্ত নিয়ে যেত। আর তুমি তো মনে করো যে এই সৌদি আরবে এরকম ধরনের কোনো রাইট নাই যে নিজে বাজে তুমি একা একা যাইবা মেডিকেল করবার লাগে আর তোমার মেডিকেল করব। এই সৌদি আরবের কোনো ডাক্তারখানায় কখনো কোনো একটা মেডিকেলে কখনো বলতে পারবে না যে একটা কাজের মেয়ে বাসা বাড়ি থেকে একটা কাজের মেয়ে একা একা ওই মেডিকেল করতে যাব আর তার মেডিকেলটা করে দিব। সৌদিদের কাছে থাকে পাসপোর্ট, পাসপোর্ট একামার কাগজ টাগজ যা কিছু থাকে সম্পূর্ণ কিছু সৌদিদের কাছে থাকে। আর এইগুলো ছাড়া কিন্তু কখনোই এগুলো করা যায় না। এই যে মহিলা যে মনে করে যে প্রবাসী নামে যায় যে বলতেছে যে সে প্রবাসে বাসা বাড়িতে কাজ করতে এসে এরকম হয়েছে, আমি মনে করি যে এই মহিলা দেশও থাকতেই মনে করে সে বাজে ধরনের কাজকর্ম করিয়া খাইছে। আর যখন এই যে সৌদি আরবে আসছে আইসারা দেখে যে বাসা বাড়ির কাজ তো অনেক পরিশ্রম, তো অনেক বড় ফ্যামিলি, কাজ করতে মিন্নত লাগছে, বাসা থেকে বাইরে চলে গেছে। হয়তো কোনো ইন্ডিয়ান পাকিস্তানি হয়তো বিভিন্ন ধরনের মানুষের হাতে পড়ে গেছে। তো সেই সব লোকেদের কাছ থেকে মনে করো যে সে এরকম অবস্থা হয়েছে, প্রেগনেন্ট হয়েছে। তো সৌদিদের বাসার ভিতরে এই যে সৌদিদের যে নামগুলো সবাই যে বলে যে সৌদিরা খারাপ সৌদিরা খারাপ, আসলে কি সৌদিরা খারাপ করার জন্য কি একটা কাজের মেয়েকে আনে? এই যে 10টা বছর ধরে এই বাসাটার মধ্যে কাজ করতেছি, খাবারে দাবারে কত কিছুর কষ্ট করতে হয়, তারপরে তো বাসা থেকে বাড়িয়ে যায় না। আর তোরা 2 দিন মনে করো সৌদি আরবে বাসা বাড়িতে কাজ না করে রে কি করস, তোর বেতন দেয় না, খাওয়ান দেয় না, এটার জন্য সেটার জন্য তোরা মনে করো যে বাসা থেকে বাইরে চলে যাস। তোরা যদি এতটুকু সহ্য যদি না করতে পারবে কেন প্রবাসে আসবে? প্রবাস মানেই হয়েছে কষ্ট। কষ্ট যদি যারা করতে পারতেছে তারা এই প্রবাসের মাটির মধ্যে টিকে থাকতেছে। তো এই যে যে কলঙ্কটা করছস, কলঙ্কটা কইরে হাজারো প্রবাসী মেয়েদেরকে কলঙ্কিত করছস। এই যে আমরা যারা প্রবাসে বাসা বাড়িতে কাজ করি 10টা বছর ধরে কাজ করতে পারতাম না, দুজি সৌদিদের স্বভাব চরিত্র এরকম হইতো।